নবান্নের প্রস্তুতি শুরু হয় প্রায় 1 মাস আগে থেকেই। গাঁয়ের মেয়েরা নতুন শাড়িতে মানানসই গহনায় নিজেদের সাজিয়ে তোলে, চোখে মুখে তাদের উৎসবের উচ্ছ্বাস খেলে বেড়ায়। ছেলেরাও কম যায় না। নতুন পোশাকে, নতুন উচ্ছ্বাসে তারাও জানান দেয় নবান্ন এসেছে। নতুন ফসলের গন্ধে ভরে উঠেছে ঘরদোর। যেন সমগ্র চৈতন্যপুর এই এক উৎসবকে ঘিরে আরও বেশি করে বাঁচতে শেখে। ধানের গন্ধ, রঙিন আলপনা, হাসির শব্দ আর একসঙ্গে কাটানো সময়, সব মিলিয়ে নবান্ন হয়ে ওঠে তাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। অল্পেই আনন্দ খুঁজে পাওয়া এই মানুষগুলোর শান্তি যেন অটুট থাকে যুগের পর যুগ। চৈতন্যপুর গ্রাম তার এমনই সরল মমতাময় রূপ নিয়ে চিরকাল বাঁচুক, এই আমাদের প্রার্থনা। দর্শক, নবান্নের উৎসব হবে আর গায়ে আলপনা আঁকা হবে না, সেটা তো হতেই পারে না। এছাড়াও গায়ের সবাই সাজগোজ করে একেবারে উৎসবের আমেজে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বসে আছে। পায়ে আলতা, নূপুর, এখানে আলপনা আঁকা হচ্ছে। দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর আয়োজন। কেমন আছো তোমরা? ভালো। ভালো? কি করছো এখানে? আলপনা দেখছি। আমি কি একটু বসতে পারি? অবশ্যই। আচ্ছা, কে করেছে এই ডিজাইন? আমরাই করলাম। তোমরাই করলে? হ্যাঁ। আচ্ছা, আমার সামনে একটু আঁকাও তো দেখি। ভীষণ সুন্দর কালারফুল রঙে কিন্তু আলপনাটা আঁকা হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন, সাদা, সবুজ, লাল, বিভিন্ন রং। আসলে প্রকৃতিটাই রঙিন। হেমন্তের এই সময়ে আমরা দেখি একপাশে ধান কাটা হচ্ছে, হলুদ রং, একপাশে ফুল ফুটছে, একপাশে প্রকৃতির সৌন্দর্যটাই যেন বেড়ে যায়। আর একই সাথে যখন আলপনা আঁকা হয় রঙিন, খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক, তখন তো মনটাই ভালো হয়ে যায়। আমার তো ভীষণই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো তো? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। এই যে উৎসবের আমেজ, সারা গ্রাম জুড়ে সবাই মিলে হই হই রই রই করছে, তোমরা কি এই দিনটার প্রত্যাশায় থাকো বা অপেক্ষায় থাকো? হ্যাঁ। তাই? হ্যাঁ। তো সারা বছর তোমরা আসলে কি কি পরিকল্পনা করো এই দিনটার জন্য? অনেক নাচ করি, আবার খেলাধুলা থাকে। তাই? হ্যাঁ। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া থাকে, আবার সকাল থেকে আলপনা, আবার সাজগোজ করি। সাজগোজ? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখন পর্যন্ত তোমাদের সাজগোজ হয়নি, না। সেটা কেন? কাজ করছিলাম তো, তাই মানে আলপনা টালপনা দেওয়ার জন্য হয়। আচ্ছা, তাহলে এই পার্টটা বা এই কাজটা শেষ করে তোমরা সাজগোজ করতে হ্যাঁ, চলে যাবে, তাই না? হ্যাঁ, আমাকে কি সাথে নেবে? হ্যাঁ। আপনার- আচ্ছা, ঠিক আছে। এখন কি আমি একটু আলপনা আঁকাতে পারি তোমাদের সাথে? হ্যাঁ, আঁকান। দাও। সাদা রং দিব? হ্যাঁ। ওপরেই দেই, কারণ আমার আঁকার হাত ভীষণই খারাপ, তো আমি আসলে নষ্ট করতে চাই না এত সুন্দর ডিজাইন, কিন্তু আমার আঁকাতে ভালো লাগছে। এই যে এত সুন্দর করে তোমরা আলপনা আঁকাও, সেটা কি এত বছর ধরে তোমরা আসলে করে যাচ্ছ সেজন্যই, নাকি করে যাচ্ছে। করেই যাচ্ছ? প্রথম কি এত সুন্দর হতো, নাকি তোমরা আসলে মা চাচিদের কাছ থেকে শিখেছো? মা চাচির কাছ থেকে সেজে দিয়ে আস্তে আস্তে আর সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে এটা বংশ পরম্পরায় বা ঐতিহ্যগত ভাবেই তোমরা পেয়ে এসেছো, তাই না? হ্যাঁ। দেখছি এখানে একটা ঢেকির পাশে তোমরা কেন আলপনাটা করছো বলো তো? তার কারণ আগের দিনে ঢেকি ব্যবহার করা হতো, কিন্তু মানে আমার মা চাচিরা সবাই ঢেকিতে মানে ধান কুটতো, কিন্তু এখনকার দিনে আমরা দেখতে পাই না ঢেকি। ওই জন্য আমরা ঢেকিটা মানে আলপনা দিয়ে এটা তুলে ধরতে চাইছি। বাহ, কি চমৎকার কথা বলেছো। একটা সময় এই ঢেকি ছিল আমাদের ঐতিহ্য। আমাদের মা চাচি বা তারও আগে দাদা দাদিরা কি করতেন, এই ঢেকি ব্যবহার করে ধান বা চাল কুটতেন। এখন সেই সময়টা একেবারেই হারিয়ে গেছে। এই জিনিসটা বা বিষয়টা আমাদের যে আগামী প্রজন্ম, তারা কিন্তু ধারণ করতে পারছে বা বুঝতে পারছে, আর সেজন্যই তারা বেছে নিয়েছে এই ঢেকির পার্কে তাদের যে আলপনা বা মনের রঙে সাজানোর জন্য। কি চমৎকার ব্যাপার, তাই না দর্শক? নবান্ন আমাদের কৃষিজীবন আর গ্রামীণ সংস্কৃতির এমন এক উৎসব, যেখানে একসাথে মিশে থাকে নতুন ধানের গন্ধ, মানুষের আনন্দ আর প্রকৃতির আশীর্বাদ। অগ্রহায়ণের হালকা রোদ যখন সোনালী ধানের মাঠে পড়ে, তখনই শুরু হয় নবান্নের ব্যস্ততা। নতুন ধান ভানা, পিঠাপুলি বানানো আর আত্মীয় স্বজনকে নিয়ে উৎসবে মেতে ওঠা। নবান্ন শুধুই খাবারের অনুষ্ঠান নয়, এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, কৃষকের পরিশ্রমের প্রতি সম্মান আর ঘর সংসারের শান্তি কামনার এক চিরন্তন বাংলা রীতি। দর্শক, একে তো মাটির বাড়ি, তার উপরে জাতাকলের শব্দ, বুঝতেই পাচ্ছেন চমৎকার একটা পরিবেশে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন হাজার বছরের ঐতিহ্য, যেটি কিনা আবিষ্কৃত হয়েছিল হাজার হাজার বছর আগে।
তখন জাতাগুলো আবিষ্কার করা হয়েছিল মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্য। সেখানে চাল পেশা হতো মশলা, ডাল। এই যুগে আমরা কিন্তু জাতা খুঁজেই পাই না, কিন্তু এই চৈতন্যপুর গ্রামে এখনো জাতাকলের ব্যবহার রয়েছে। গল্পটা একটু শুনে নিই। কেমন আছেন দিদিরা? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনারা এই যে জাতাকলের কাজ করছেন, এখনো কি জাতাকলের কাজ হয় এই গায়ে? হ্যাঁ, আমাদের গ্রামে এখনো হয় এই গায়ে। এখানে আপনারা কি কি পেশেন? এখন তো দেখছি যে চাল পিষছেন, এটা কি পিঠা বানানোর জন্য? হ্যাঁ, এটা পিঠা বানানোর জন্য। আর এছাড়া কি কি পেশা যায়? আলু চাল পেশা যায়, ছাতু পিষা যায়, আচ্ছা ডাল পিষা ভাঙা যায়। আচ্ছা, তো এত আধুনিক প্রযুক্তি চলে আসলো, আমরা চাইলেই চাল ভাঙিয়ে নিয়ে আসতে পারি, আপনারা এত কষ্ট করে কেন? তারপরেও ধরেন যে বেশি হলে নিয়ে যায়, আর জাতার পিঠার অনেক স্বাদ আছে। আচ্ছা, আলাদা একটা স্বাদ আছে। হ্যাঁ, আলাদা তো আমরা কি স্বাদ সেই জাতার পিঠার পিঠা খেতে পারবো আজকে? হ্যাঁ, পারবেন। আচ্ছা, এই যে আপনারা চালটা কুটছেন বা পিষছেন, এটা তো নতুন চাল। হ্যাঁ, নতুন চাল। এই যে কিছুদিন আগেই ধান হ্যাঁ, কেটে ওটা। ঘরে তুললেন, মানে হ্যাঁ, নবান্ন, নবান্ন। হ্যাঁ জাতাটা যে টানছেন মনে হচ্ছে ভীষণই ভারী, তাই হ্যাঁ, না? ভারী তো। তাহলে এটা কি দুজন মিলেই টানতে হয় নাকি হ্যাঁ, একাও টানা যায়? একাও টানা যায়, একা একটু ভারী হয়। আচ্ছা, আর দুজন মিলে টানলে ভালো এটা হয়। সহজ হয়। হ্যাঁ। আচ্ছা, এই আধুনিক প্রযুক্তির যুগেও শুধুমাত্র স্বাদে বাড়বে বলে বা অল্প ফসল নিয়ে যাওয়া যায় না মিলে, সেজন্য হ্যাঁ। আপনারা এখানে পিষার পিষার যন্ত্রটা এখন আছে, ব্যবহার করছেন। হ্যাঁ, আছে। খুব চমৎকার একটা ব্যাপার। আমিও আসলে একটু পিষতে চাই, সম্ভব? হ্যাঁ। আমার দ্বারা হবে? হবে, হবে। তাহলে দিদি আমি একটু এপাশটায় বসে আর চেষ্টা করে দেখি পারি কিনা। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু এপাশে চলে আসেন। প্রচন্ড ভারী তো, কিন্তু দুজন ঘোরালে বেশ সহজ। সহজ। ভেতরে চাল শেষ হয়ে গেলে আমরা কিভাবে বুঝতে পারবো? ওই যে দেন আপনি। আচ্ছা, আমি একটু অল্প চাল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু এটা আমরা থামাই না, আমরা দিতে দিতেই আচ্ছা, তাহলে একটু চেষ্টা করে দেখা যাক, দিতে দিতে ঘুরাতে ঘোরাতে দেওয়া যায় কিনা। বেশ ভারী, কিন্তু আমি যেহেতু অল্প সময়ের জন্য করছি, আমার তো ভীষণ ভালো লাগছে। কিন্তু তারা যে করছেন অনেকক্ষণ ধরে, এটা বেশ কষ্টসাধ্য হ্যাঁ। মনে হচ্ছে, এবং এটা বেশ ব্যালেন্সের একটা ব্যাপার। কিন্তু এই যুগে এসে যাতাই পিঠা খাওয়ার সৌভাগ্য কিন্তু সবার হয় না। নবান্নের এই উৎসবে এসে আমরা কিন্তু শরীক হয়ে গেলাম এই পিঠা উৎসবেও।